আসসালামু আলাইকুম আপুরা, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে চটপটির জন্য ক্রিস্পি নিমকি বানিয়ে দেখাবো। বাজারে যে ফুচকাগুলি পাওয়া যায় এগুলি চটপটিতে দিলে তাড়াতাড়ি গলে যায়, তাই এই সমস্যা সমাধানে আমি বাসায় বানিয়ে নিয়েছি এই নিমকিগুলো। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে এবং এগুলি চটপটিতে দিলে গলেও যাবে না সহজে। চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানিয়েছি। আমি 1 কাপ ময়দা নিয়েছি কালিজিরা। আপনি চাইলে এর থেকে কমও নিতে পারেন। আমি কালিজিরা একটু বেশি পছন্দ করি, তাই একটু পরিমাণে বেশি নিয়েছি। নেবেন স্বাদ মতো লবণ, লাগবে 2 টেবিল চামচ সয়াবিন তেল, এরপরে এই উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নেবেন এবং মিশ্রণটি ঝরঝরে হবে। মিশ্রণটিকে এরকম মুঠ করে নিলে যদি গোল্লা হয়ে যায় তাহলে বুঝবেন আপনি নিমকি সঠিক উপায়ে আগাচ্ছেন বানানোতে। পানি নেবেন, নর্মাল পানি নেবেন এবং পানিটা ধীরে ধীরে মিশাতে হবে। ভালো করে মুথে নেবেন এবং নিমকির ময়দার খামি কিন্তু একটু শক্ত টাইপের হতে হবে, তাই পানি অল্প নেবেন। দেখুন একটু শক্ত টাইপের হয়েছে আমার খামিটা, এবং শক্ত খামির কিন্তু উপরে এরকমভাবে ফাটা ফাটা দাগ দেখা দিবে। এ পর্যায়ে আমি খামির উপরে হালকা তেল ব্রাশ করে নিয়েছি এবং এটিকে 15 মিনিটের জন্য আমি ঢেকে রাখব। এরপরে যেভাবে রুটি বানানো হয় সেভাবে রুটি বানিয়ে নিয়েছি এবং এগুলিকে আমি আমার পছন্দ মতো শেপে কেটে নিয়েছি। 1 কাপ ময়দা দিয়েই কিন্তু অনেকগুলি নিমকি বানানো যায়। আমি প্রায় 250 গ্রামের মতো নিমকি বানিয়েছি। নিমকিগুলি ভাজার জন্য তৈরি। নিমকি ভাজার পূর্বে তেলকে কিন্তু অবশ্যই হাই হিটে গরম করে নিতে হবে এবং নিমকি যখন দিবেন তখন কিন্তু আবার চুলার হিট কম থাকতে হবে, নতুবা দেখবেন নিমকিগুলো দ্রুতই কালার এসে গেছে কিন্তু ভিতরে কাঁচা কাঁচা রয়ে গেছে, ক্রিস্পি হয়নি। তাই অবশ্যই চুলার হিট কমে রাখবেন ভাজার সময়ে। এরপরে নিমকিগুলোকে আমি কিচেন টিস্যুর উপর রেখেছিলাম তেল সরানোর জন্য। আমি আপনাদেরকে একটি নিমকি ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে দেখুন। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে।